আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। মন্ত্রী পরিষদ বিভাগের যে 18 ক্যাটাগরিতে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সকলে অবগত আছেন। তার মধ্যে 5 ক্যাটাগরির পরীক্ষা আগামী 18ই আগস্ট পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার। এখন এই যে 5 ক্যাটাগরির যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, ক্যাটাগরি কোন কোন পদ থাকবে এবং পরীক্ষার্থী কতজন, পরীক্ষা কয় ধাপে অনুষ্ঠিত হবে, বিস্তারিত বিষয় তারা নোটিশে জানিয়ে দিয়েছে। তো আজকে বিস্তারিত বিষয় আপনাদের নিয়ে আলোচনা করব এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট লাগবে সেই বিষয়ে আলোচনা করব। এখানে বলছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে মন্ত্রিপরিষদ বিভাগে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 18 ক্যাটাগরির 75টি শূন্য পদ জনবলে নিয়োগের, তার মধ্যে 13 থেকে 16তম গ্রেডের চার ক্যাটাগরির মোট 21,312 জনের আবেদনকারী বাছাই পরীক্ষা এমসিকিউ পরীক্ষা 28 আগস্ট 2026 তারিখ রোজ শুক্রবার সকাল 10টা থেকে 11টা এবং 20তম গ্রেডে রয়েছে 19,600 জন পরীক্ষার্থী বাছাই পরীক্ষা। এখানে এমসিকিউ পরীক্ষা বিকাল 3টা থেকে 4টায় বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তার মানে এখানে সকাল বিকাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক বাটনটা ক্লিক করে রাখতে পারেন এবং আপনাদের যে কোনো যদি কোনো কিছু জানার থাকে সেটা কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন। এখন আমরা একটু দেখি প্রথমে কোন পদ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক। এখানে পরীক্ষা হলো সকাল 10টা থেকে 11টা, 1 ঘন্টা পরীক্ষা। এখানে কোথায় কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে? ইডেন মহিলা কলেজ আজিমপুর, ঢাকা কলেজ নিউ মার্কেট, আজিমপুর যে সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, তারপর রয়েছে আপনার সরকারি কলেজ এখানে রয়েছে। এটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 16তম গ্রেডের চাকরি। একটু খেয়াল করবেন, এখানে পরীক্ষার্থী হলো 16,181 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা হবে কিন্তু এমসিকিউ আকারে। তাই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টের নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে এই নাম্বারে। তারপর আমরা যদি একটু দেখি যে 7 মুদ্রক্ষিক কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, এটার এখানে পরীক্ষার্থী হলো 2,185 জন। তারপর রয়েছে আপনার গ্যালারি অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে, এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো একটু যদি দেখি 1,045 জন। তারপর কম্পিউটার অপারেটর, এটা হলো বেগম রহিমা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে পরীক্ষার্থী আমরা একটু দেখি, যদি একটু খেয়াল করবেন, এখানে পরীক্ষার্থী 1,901 জন। এখানে পরীক্ষা কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে যারা পরীক্ষার্থী রয়েছে। তারপর 28 তারিখে সকালেরটা, এখন বিকালে শুধু অফিস সহক পদে পরীক্ষা হবে। একটু খেয়াল করবেন কোথায় কোথায় পরীক্ষা হবে। ইডেন মহিলা কলেজ, তারপর হচ্ছে ঢাকা কলেজ, ঢাকা সরকারি গার্লস কলেজ। এখানে মোট পরীক্ষার্থী হলো 4টা কেন্দ্রে, মোট পরীক্ষার্থী হলো 19,016 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে অফিস সহকে 24 পদের বিপরীতে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তার মানে মোট পরীক্ষার্থী 40,328 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন। আপনারা অলরেডি কিন্তু এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে। যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, আবার বলতেছি, যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আপনাদের কিন্তু সুন্দরভাবে এডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া যাবে। যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি তারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আপনাদের সুন্দরভাবে কিন্তু এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়া যাবে। সার্ভার কিন্তু বর্তমানে একদম ক্লিয়ার। এই যে কয়টা পদের কথা বললাম, সব কয়টা পদের পরীক্ষায় এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়বস্তুটা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। সবগুলো পরীক্ষায় এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন, পড়াশোনা করেন। আর পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে, শুধু এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন, আর কোনো কিছুর প্রয়োজন নাই। আবার বলতেছি, শুধুমাত্র এডমিট কার্ড কলম নিয়ে পরীক্ষার হলে যাবেন, আর কোনো কিছু আপনাদের প্রয়োজন নাই, এটা দিয়ে পরীক্ষা দিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আপডেট তথ্যবলী, বিষয়বলী, সকল বিষয় আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা সকল ধরনের তথ্যবলী, বিষয়বলী আপনারা জানতে পারবেন। তাই যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন। এডমিট কার্ড ডাউনলোড যদি করতে আপনাদের প্রবলেম হয় তারা মেসেজ করবেন, আপনাদের সুন্দরভাবে এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে দেওয়া যাবে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা, দোয়া রইল। আসসালামু আলাইকুম।